হাই ভিউয়ার্স, টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি গ্রাফিক ডিজাইনার অ্যাডোব ইলাস্ট্রেটর তৃতীয় ক্লাস শুরু করেছি। আজকের টপিক হলো টুইস্ট তৈরি। টুইস্ট কীভাবে তৈরি করতে হয়। একটি লাইন আঁকতে হবে। লাইন টুলবার থেকে লাইনে আঁকার পর তারপর লাইনটি সোজাসুজি হলেই ভালো। তারপর ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করলে ডিস্টর্টের পর আসে ডান পাশে টুইস্টে ক্লিক করতে হবে। টুইস্টে ক্লিক করার পর সেখানে একটি ইন্টারফেস আসবে, সেখানে অ্যাঙ্গেল 50 লিখতে হবে, 50 ইঞ্চি বা 50 লিখে ওকে করতে হবে। ওকে করলেই এই লেসনটি হয়ে যাবে, এই প্র্যাকটিসটি। এবার আমরা প্র্যাকটিস করি। প্রথমে লাইন টুলবারের লাইন টুল থেকে একবার ক্লিক করে প্রথমে আমরা একটা নিউ পেজ খুলব। নিউ পেজ খোলার পর ওকে করে নিউ পেজ খোলা হলো A4 সাইজে। তারপর আমরা লাইন টুলের থেকে ক্লিক করে তারপর যে একটা লাইন আঁকবো। লাইনটা সোজাসুজি হবে। সোজা যে লাইন আঁকার পর এবার আমরা যাব ফিল্টারে। কার্সর দিয়ে ফিল্টারে ক্লিক করলে আমরা পাবো ডিস্টোর্ট গিয়ে ডান দিকে পাবো টুইস্ট। এই টুইস্টে ক্লিক করলেই একটা ইন্টারফেস একটা বক্স আসবে। এই বক্সে 5 mm লিখতে হবে। লেখার পর ওকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই টুইস্ট হয়ে গেল। এই টুইস্টের মধ্যে একটু সিলেকশনের মধ্যে এটা আউট করতে হলে আবার সিলেক্ট টুল একবার ক্লিক করে এই মাঝখানে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফাইনাল টুইস্ট হয়ে গেলো। এবার আমরা শিখব জিগজ্যাগ তৈরি। কীভাবে জিগজ্যাগ তৈরি? আগের পদ্ধতি, একটু লাইন আঁকবো। লাইন টুল থেকে একটা লাইন আঁকবো। লাইটের ফিল্টার থেকে ডিস্টোর্ট থেকে জিগজ্যাগ করার পর এরকম টেনে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর ওকে ক্লিক করতে হবে। এবার আমরা যাবো প্র্যাকটিক্যালে। আগের মতো পেজ তৈরি করা যদি থাকে তাহলে ঠিক আছে, পেজ তৈরি করে না থাকলে তৈরি করতে হবে। আমরা এই জিগজ্যাগ আর টুইস্ট আজকের ক্লাসে আমরা শিখছি। এগুলো প্র্যাকটিক্যাল সহ দেখানো হচ্ছে। এগুলো একাধিকবার প্র্যাকটিস করতে হবে। একসাথে অনেকগুলি প্র্যাকটিস করলে ভুল হয়ে যেতে পারে। এখানে লেসন 2টি দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের আগে একটা টুইস্ট প্র্যাকটিস করেছি, এবার লাইন টুল থেকে আগেরটা ছিল সরাসরি সরল রেখা, এবার একটু আর একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পর আমরা যাব ওই কার্সরটা ফিল্টারে ক্লিক করো। ফিল্টারে ক্লিক করলে আবার ডিস্টর্টের পর ডান দিকে আসলেই এখানে যেখানে টুইস্টের নিচেই আছে জিগজ্যাগ মানে হচ্ছে আঁকা বাঁকা। এটার মেজারমেন্ট মোটামুটি ঠিক আছে। আমরা ওকে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে জিগজ্যাগ এই হয়ে গেছে। এখানে আসলে সিলেকশনের অংশটা বাদ দিতে হলে সিলেক্ট টুল আবার ক্লিক করে এটা সিলেক্ট করে কিবোর্ডে ক্লিক করলে সিলেকশন অংশটা বাদ যাবে। তখন যেই অরিজিনাল ফাইনাল যে ড্রয়িং সেটা হলো। এভাবে প্র্যাকটিস করতে হবে। আজ 2টা লেসনই আজ এ পর্যন্তই। ধন্যবাদ।